হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে টু ইউ মা। হ্যাপি মাদার্স ডে মা। থ্যাংক ইউ। Such a sweet moment. হ্যাপি মাদার্স ডে। ও মা, এত মানে এটা একটা মানে শকিং মোমেন্ট ফর মা। জানা আছে? হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুশি। তুই দিছিস, আমি খুশি হব না? আমাকে আমার মেয়ে গিফট দিল। Happy Mother's Day to you. Happy Mother's Day to you. Happy Mother's Day মা। যাও জ্বালাচ্ছে। ও মা, এদিকে ইনি কাইপে উঠে চাকু নাও, এদিকে লাফটা দিয়ে কাটা শুরু করে দিছে রে। হাই ভগবান, নাও পেপার দিয়ে মুড়াইছি। হ্যাপি মাদার্স ডে মা। চোখ বন্ধ করো, দুইজনেই চোখ বন্ধ করো। করো করো, না না করো, চোখ বন্ধ করো। ঘুমায় করবো চোখ বন্ধ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাচ্ছি, জানোই তোমরা যে মাদার্স ডে, তো সেই উপলক্ষে মার জন্য কিছু স্পেশাল গিফট কিনতে যাচ্ছি। স্পেশাল কিনা বলতে পারলাম না, কিন্তু আমি দেবো তো স্পেশালি হবে। চলো দেখতে থাকো। আর মার মাদার্স ডেটা কীভাবে সেলিব্রেট করি সেটাও তোমাদেরকে দেখাবো। কী কী কিনবো মার জন্য সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো গাইস, দেখতে পাচ্ছ মার্কেটে নেমে পড়েছি। তো তারপরে ব্যাগের দোকানে চলে যাই, যে ভাবলাম ব্যাগ দেই। তো তারপরে ব্যাগ নিতে গিয়ে দেখি সব ছোট ছোট ব্যাগ, তো আমার ভালো লাগলো না, সেই জন্য কিন্তু আমি এটা স্কিপ করলাম। তো তারপরে আমি কি নিয়েছি সেটা তোমরা ভিডিও শেষেই দেখতে পাবে। সো গাইস, জানি না কতটা বুঝতে পারছো, কিন্তু বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি যাই নিলাম। সেটার ক্লিপস আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারিনি। আরও অনেক কিছু নেওয়ার ছিল, কিন্তু বৃষ্টিটা সব মাটি করে দিল। তো এখন ফ্রেন্ডসরা ডাকছে, ওদের ওখানে যেতে হবে একটু, অনেক দিন পরে ওদের সবার সাথে মিট আপ হবে। তো সেই জন্য আমার আর হলো না আর অন্য কিছু নেওয়া। দেখি কালকে এসে নেবো, কালকেই মাদার্স ডে, সেই জন্য আজকে আর এখন বেশি ইয়ে করলাম না। বৃষ্টি আরও জোরে আসছে। যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। হয়তো তোমরা ভাবতে পারো আমি মিথ্যে বলছি, দেখো বৃষ্টির ফোঁটাগুলো একদম ফ্লোরে পড়ে আছে। সত্যি বলতে বৃষ্টিটা সব কিছু চপাট করে দিয়েছিল। আমি গিয়েছিলাম হচ্ছে অনেক কিছু নেওয়ার জন্য, সেগুলো কিছুই নেওয়া হয়নি। তো তারপরে যেহেতু বান্ধবীদের সাথে দেখা করতে গেছিলাম, বান্ধবীদের বাড়ির সামনে কিন্তু এই পূজাটা হচ্ছিল। তো তারপরে ঠাকুরটাকে প্রণাম করে পরের দিন কিন্তু চলে যাই ফার্স্টে শাশুমাকে সারপ্রাইজ দিতে। তো ফার্স্টে উনি কিছুই জানতো না, উনি কিছুই জানতো না। তো আমি ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, দেখলে দেখো ভিডিওটা, কেক এনে আর ওনার জন্য একটা সারপ্রাইজ গিফট এনে। উনি কিন্তু ভীষণ খুশি হয়েছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে টু ইউ, হ্যাপি মাদার্স ডে টু ইউ মা। হ্যাপি মাদার্স ডে টু ইউ। আমি করছি ভিডিওটা। না ঠিক আছে, নাও না নাও না নাও, আমি খাওয়াচ্ছি। হ্যাপি মাদার্স ডে মা। থ্যাংক ইউ। Such a sweet moment. এই যে মা বৌমনিকে খাওয়ালো এখন। এই যে এখন আমার ভাস্তি আছে ন্যান্সি, ওকে খাওয়াচ্ছে। আমি অল্প অল্প, আমি কিন্তু অল্প, একদম একদম অল্প, এতটা। সারপ্রাইজ হিসেবে দেবো জন্য তো বলেছি, বুনুকে বলেছি যে ওনাকে একটু মানে এখানে তোমরা নিজেরাই দেখতে পাবে, ওনাকে গিয়ে আমি সারপ্রাইজ গিফটটা দিতে বসিয়ে রাখা হয়েছে। ভালো লাগছে, বিকজ আমি গিফটটা আমি বুঝতে পারছিলাম। হ্যাপি মাদার্স ডে ভুলিয়ে রাখতে এত মানে এটা একটা মানে শকিং মোমেন্ট ফর মা। নাও ফার্স্টে এটা হলো।
কি আছে দেখি, কি দিয়েছে আমার বৌমনি মাকে। এখানে কি লেখা আছে দেখি, হ্যাপি মাদার্স ডে। সো এখানে কি আছে, দেখি দেখি কানের গুলো। কি সুন্দর তো কানের গুলো। পরো মা কানের গুলো, কিন্তু সুন্দর আছে কানের গুলো। আমি একদিন পরবো। এবার এটা 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 খুলবো এখন। হ্যাঁ খুব সুন্দর পার্সটা না, আমার খুব পছন্দ। কালারটা খুব সুন্দর। সেই সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে? ঘুরাও ঘুরাও। হ্যাঁ দেখি খুব সুন্দর হয়েছে পার্সটা না। বাট বৃষ্টির জন্য আমি কিছু পারিনি। তো আমি তারপর ওখান থেকে যখন ব্যাক করি তখন মায়ের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যে সেই জন্য কিন্তু ওই মায়ের জন্য কিন্তু কোনো রোজ টোজ এগুলো আমি নিতে পারিনি। আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। আর আমার মিষ্টি কাকিমণির জন্য কিন্তু আমি রোজ নিতে চলে যাই। আর উনি আমার মায়ের মতো জবা ফুলের গাছ নিয়েছি, আর ও আমাকে ফুলের গাছ থেকে ভালোবেসে এসেছে, সেই জন্য এইটুকু ওনার জন্য কিছুই না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গাছও নিয়ে নিয়েছি, গাছ নিয়েছি আমার মার জন্য। আমার মা গাছ খুব ভালোবাসে, আর বিশেষ করে ফুলের গাছ হলে তো মার কোনো কথাই নেই। সেই জন্য মার জন্য পার্পল কালারের একটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। হ্যালো গাইস, তো বুঝতে তারপরে আজকে তো মাদার্স কাকির জন্য একটা কিছু ভালো জিনিস নিই, কিন্তু আমি প্যাকিং এ লেগে পড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ 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 ভালো লাগবে। আমার কোনো মেয়ে নেই, সেই জন্য মানে আমাকে সেই রকম ভাবেই ভালোটা বাসে। তো সেই জন্য ওই কাকির জন্য এই যে দেখতে পাচ্ছ গোলাপ লুকিয়ে নিয়ে যাচ্ছি, আর এখানে রয়েছে গিফট, এটাও নিয়ে যাচ্ছি কাকির জন্য। তো চলো কাকিকে সারপ্রাইজ দিই, দেখো কেমন কাকির রিয়াকশন কীরকম হয় দেখি। আমি আজ পর্যন্ত কোনো দিন দেইনি অবশ্য মাদার্স ডেতে, কিন্তু এবার খুব ইচ্ছে হলো, সেই জন্য দেবো। চলো দেখতে থাকো ভিডিওটা। কিন্তু আমি পারিনি সেটা। অ্যাকচুয়ালি এখানে একটা কথা না বললেই নয়, এখানে আমি ভাস থেকে ভুল করে ফ্রন্ট ক্যামেরাটা করে দিয়েছিলাম, ব্যাক ক্যামেরা করে দিতে পারিনি। সেই জন্য হচ্ছে মোমেন্টই কাকিকে যে গিয়ে সারপ্রাইজ দিয়েছি, কাকি সেই চমকে দিয়েছিল, খুব সুন্দর রিয়াকশন আসছিল হচ্ছে ক্যাপচার করতে। তো তারপরে অ্যাকচুয়ালি কাকি যেমন দোকান আছে কাকি এগুলো আবারও করে, তো সেই জন্য কিন্তু কাকি সেভাবে করে মানে সেভাবে করে আমরা হচ্ছে মানে ওরকম ভাবে করতে পারিনি, মানে তো অল্পর মধ্যে দিয়েই করেছি। যেটুকু করেছি কাকি ভীষণ 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 খুশি হয়েছে, আর সবাইকে বলছিল আমার মেয়ে আমাকে উপহার দিয়েছে, আমার মেয়ে আমাকে গিফট দিয়েছে। বিহারে মেজো দাদার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, এইটুকু জিনিস খুলতে পারছে না। বিশ্বাস করো এটা শুনে না ভীষণ 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 খুশি লাগছিল, খুব প্রাউড মোমেন্ট ছিল এটা আমার জন্য। ভালো হয়েছে? পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুশি। তুই দিছিস, খুশি হবে না? আমাকে আমার মেয়ে গিফট দিল কানের। ঠিক আছে, মা ভেবেছিল যে মানির বার্থডে হচ্ছে, মানে তোমাদেরকে বলেছি আমি, তোমরা দেখতে পাবে ভিডিওটাতে। তো
তো কাকিকে সারপ্রাইজ দিয়ে এসে কিন্তু আমি বাড়িতে চলে আসি যে আমাদের রুমটা মানে আমার রুমটা এবার এটা হচ্ছে পরে সুন্দরভাবে একটা সারপ্রাইজ দেখতে পাবেন। মা অ্যাকচুয়ালি বিন্দু মাত্র গুণাক্ষরে টের পায়নি যে আজকে মাদার্স ডে। মানে বোনরা যেহেতু মানিকে কেক কাটিং করিয়েছে তো সেই জন্য মা ভেবেছে যে হ্যাঁ হতে পারে যে মানির বার্থডে। তো মা বলছে আমার বোনের বার্থডে আমি জানি না কি ব্যাপার কি হলো। তো এইরকম করে খুব মানে হাস্যকর একটা ব্যাপার হয়েছে। আর এই আমার ভাস্তি আমাকে খুব 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 হেল্প করেছে, ওর জন্য অনেকটা হেল্প হয়েছে আমার। চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি কিন্তু তাড়াতাড়ি করে কোনো রকমে হচ্ছে রুমটা হালকা পাতলার মধ্যে ডেকোরেশন করে নিলাম। তো দেখতেই পাচ্ছ বেলুনসগুলো লাগাচ্ছিলাম। অ্যাকচুয়ালি মানে কি ডেকোরেশন করবো মাথা কোনো কাজ করছিল না, ছোট্ট মোটোর মধ্যে যেটুকু পেরেছি সেটুকু ডেকোরেশন করেছি। তোমরা নিজেরাই দেখে নাও কীরকম হয়েছে না হয়েছে। তো কিন্তু মা তো ভীষণ খুশি ছিল। মার রিয়াকশন তোমরা পরেই দেখতে পাবে। মোটোর মধ্যে ডেকোরেশন করেছি। আমি রুম একদম বন্ধ করে রেখেছিলাম, তারপরে এই ডেকোরেশনটা করতে পেরেছি। গাইস ফুল ডেকোরেশন কমপ্লিট। অনেক পরিশ্রম করার পরে এই যে ডেকোরেশন কমপ্লিট করলাম। তো এবার মাকে সারপ্রাইজ দেওয়ার পালা। এবার অনেক হাস্যকর কাণ্ড আছে যেগুলো হচ্ছে মা কখন থেকে ভেবে যাচ্ছে আমার মানি স্ট্যাটাস দিয়েছে জন্য। সো এখানে দেখতে পাচ্ছ সারপ্রাইজের অনেক কিছু রাখা আছে যেটা আমার স্বপ্ন পূরণও বলতে পারো। এই যে দেখে নাও রুমটা কিরকম করে ডেকোরেশন করি। তাও অনেক কষ্ট, অনেক লুকিয়ে অনেক কিছু ভাবে, যেহেতু আমার রুমের সামনেই রান্নাঘর, তো মা রান্না করতে আসছে। Happy Mother's Day to you. Happy Mother's Day to you. Happy Mother's Day মা। যাও এদিক দিয়ে যাও। এখানে কি লিখছি দেখছো? লাভ ইউ মা লিখছি। হ্যাঁ শাবাশ। তো দাদা দাও তো এখানে চলে যাবো। মাকে জানো তো আমি এই গানটা করতে করতে ঢুকাচ্ছিলাম যে বরণ ডালা সাজা উলুতে শাক ভাজা, এই গানটা। আর মা পুরো হাসছিল, ঠিক আছে। তারপরে ভেতরে ঢুকে মাকে উইশ করছিলাম। তো তারপরে মা বুঝতে পারছিল যে আচ্ছা এই ব্যাপার। না চলো না, বাচ্চা দিয়ে খুঁজতেছে গো। চলো ধরাও। মা তোমার জন্য কিন্তু দারুণ মুহূর্ত। বাবু তোমার জন্য জ্বালাচ্ছে। ও মা এদিকে ইনি কাইপে উঠে আরে চাকু দিছে থামো। চাকু নাও। লাফটা দিয়ে কাটা শুরু করে দিছে রে। হাই ভগবান, নাও চাকু নাও। হ্যাপি মাদার্স ডে টু ইউ। Happy Mother's Day to you. Happy Mother's Day to you, Ma. Happy Mother's Day to you. Love you, Ma. Thank you. Love you too বলতে হয়। হ্যালো বাবলে, কালে শাবাশ। নাকে টাকে ঢুকায় দিবে কি করে, কেমন বুড়া। আসো না। এই যে আমার মাকে খাওয়াচ্ছে।
হ্যাঁ ঠিক আছে, একবার কি খাচ্ছে একবার উঠোনের জন্য। মোবাইলটা দেখা যাচ্ছে না তো তোকে। ঠিক দেখা যাবে। এবার আমি এবার হ্যাপি মাদার্স ডে মা। রাখো রাখো, পরে খাও। লাভ ইউ মা, আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। কাঁটা আছে, কাঁটা যদি না ফুটে, ঠিক আছে, আস্তে ধরো, নিচে ধরো, কাঁটাগুলোও কেটে দেয়নি। আমি তোমাকে আকাশ সমান ভালোবাসি, ঠিক তেমনটা যতটা এই পুরো পৃথিবীটা আকাশটাকে জুড়ে রয়েছে, ঠিক ততটা। শোনো, শোনো। মাদার্স ডে গিফট। এই দেখো কি কালারের জবা ফুল, দেখছো? এটা তো হচ্ছে না ফুল, যাই হোক, কিন্তু এইটা ফুল ভালোবাসো, সেই জন্য তোমার ফুল যাবে, ঠিক আছে? পছন্দ হয়েছে? চলো। কি ফুল এটা? জবা ফুল। জবা? ফুটেছিল, আমরা যখন আনছি তখন ফুটেছিল, কিন্তু হ্যাপি মাদার্স সো প্রপোজালের পালা কিন্তু কমপ্লিট, এবার হচ্ছে গিফটের পালা। তো তোমরা দেখতে থাকো কি কি গিফট মার জন্য এনেছি আমি। সকাল সকাল আমার পুরো সারপ্রাইজে চারটা নাচ করে দিছে। ব্যাগটা পরে আছে, আমার ব্যাগটা দেখি জুতা আবার আনছে নাকি দেখি তো। এখন খুলে দেখি, ও মা ব্যাগ দুইটা। আচ্ছা খোলো খোলো, পাবলিক তো জানে না কিরকম ব্যাগ। তুমি খুলেও দেখছো? হ্যাঁ দেখা হয়ে গেছে, আর কষ্টের কথা বলিস না ভাই। এই জন্যই বলতেছিলাম তখন। হ্যাঁ কি খাই কি বলো, আমার সব প্ল্যান চপা হয়ে গেল। তোমার ভাই তো লেজেন্ড না? পছন্দ হয়েছে? সুন্দর হয়েছে? বলে কি আর কিছু আছে? জলদি নিকল না, যদি তাকিয়ে থাকে। চলো ধরো। আমার হাড়ি বাসন আনছে। হাড়ি বাসন আনছে নাকি? কোথার থেকে গুপ্ত খাজানা বের করছি, পেপার দিয়ে মুড়াইছি। হ্যাপি মাদার্স ডে মা। এটা মানে হাড়ি বাসন আগে বলো, আগে বলো, আগে বলো, বলো। জিনিসের দোকান মাল পড়াই হচ্ছে মনে হয়। দোকানের মাল। কি কোম্পানির মাল আছে দেখি। মমতা কোম্পানি। তেলের পাটি। দিচ্ছি তোমাকে। দিলে বেটি। কি ওই কুল তেল, সরষের তেল, হ্যাঁ গোকুল তেল তো। খোলো। দাঁড়াও কাটা আছে। সত্যি মা, আমি বললাম না পড়াই আছে। ডক ডক করতে আমি বুঝছি। তোমার অনেক দিনের ইচ্ছা ছিল না ব্যবহার করাই নেওয়ার? হায় হায়। রবি, আমি তো বেশি বড় হলো না? বাবা আমার এই আইডিয়া কেমন আমাকে দিছে? না এটা আমার আইডিয়া, কিন্তু আমি মানির কাছে সাইজটা শুনছি যে কিরকম সাইজ নেব।
তা মানি বললো তোমাদের যে মাঝারি কড়াইটা আছে ওটার মতো নিলেও হবে, ওটার থেকে এক সাইজ ছোটো নিলেও হবে। আইডিয়াটা আমারই, তুমি মানিকে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ, আমি এটা ভেবেছিলাম দিবই। যে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, দুজনেই চোখ বন্ধ করো। করো করো, না না করো, চোখ বন্ধ করো, ঘুমায় পড়বো। চোখ বন্ধ করো। বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, চোখ বন্ধ করো। এটা একটু আমার জন্য অন্যরকম একটা মুহূর্ত, কোনোদিন ফেস করিনি, তো আমি প্রচুর 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 নার্ভাস ছিলাম। চিটিং করতেছে দিদন। নো চিটিং, দিদন চিটিং করতেছে। হ্যাঁ, খুলো। আমাদের বাঙালি মেয়েদের একটা নিয়ম আছে যে বিয়ের সময় স্বামী পা ধোয়া, জানি না পা ধোয়া জলটা খাই কিনা, যাই হোক পা ধোয়া, ঠিক আছে? তো আমার আচ্ছা না, তুমি ফার্স্টে। হ্যাঁ, আমার কাছে তোমাদের থেকে বড় কেউ কোনোদিন হবে না, কোনোদিনও আজ পর্যন্ত যেই আসুক সে আমার। এবার একটা কথা বলছি, আমি মা বাবার সামনে প্রচুর ইমোশনাল হয়ে পড়েছিলাম, বিশেষ করে এই মুহূর্তটাতে। এই নিয়মটা আমি তোমাদের থেকে শুরু করবো। চলো পা দাও, পা রাখো। আমি নিজেকে প্রচুর ইমোশনাল মানে ফিল করছিলাম। কি অপমান! गजब भैया दी। इतना पानी का दूध कहाँ मिल रहे গরুর থেকে এটা চুয়াচ্ছি। লাইক ক্যামেরা এস। ওদিকে মাইরে ভালো এলো। মিঠুনকে মারে ফেলো। দাঁড়াও, উঠলো না বাবু, এখানে থাকো। हनुमान प्रसाद তোমার নামো পাটা। अरे हो না नहीं নামো। नहीं হাত দিও। নামো নদীতে। কি হলো? মনে হয়ে গেছে। 5 টাকা লাগবে। সো ফাইনালি আমার সারপ্রাইজ দেওয়া একদম সার্থক হয়েছে। আমি যা যা ভেবেছিলাম তেমন তেমন করতে পেরেছি।